আজকে করাবো ক্লাস 9 ভূগোল। এর আগের দিন করিয়েছিলাম 2, 3, 4, 5 দাগের। আজকে করাবো 6 দাগের। 6 দেখো, নিচের প্রশ্নগুলো সংক্ষিপ্ত উত্তর দাও। গ্রহ, 1 নম্বর প্রশ্ন, গ্রহ কি? উত্তরটা দেখো, মহাকাশে ভাসমান যেসব জ্যোতিষ্ক কঠিন বা ঘনবস্তুর দ্বারা গঠিত, যাদের নিজস্ব কোনো আলো বা তাপ নেই, তাদের গ্রহ বলে। 2 নম্বর প্রশ্ন, উপগ্রহ কাকে বলে? দেখো, যেসব জ্যোতিষ্ক কঠিন বা ঘন বস্তুর দ্বারা গঠিত, যাদের নিজস্ব তাপ বা আলো নেই, যারা একটি গ্রহের আকর্ষণে তার চারদিকে প্রদক্ষিণ করে, সেগুলিকে উপগ্রহ বলে। যেমন চাঁদ পৃথিবীর একমাত্র উপগ্রহ। 3 নম্বর প্রশ্ন, গ্রহাণুপুঞ্জ কি? দেখো, মঙ্গল ও বৃহস্পতি গ্রহের মধ্যে গ্রহাণুপুঞ্জের বলয় অবস্থিত। এই বলয়ের মধ্যে অনেক ছোট পাথরখণ্ড এবং ধাতু রয়েছে। এই পাথরখণ্ডগুলিকে গ্রহাণুপুঞ্জ বলে। 4 নম্বর, দিগন্ত রেখা কি? পেজ নাম্বার 2-এ দেখো, দিগন্ত রেখা সমুদ্র কিংবা বিশাল প্রান্তরের ধারে দাঁড়িয়ে দূরে তাকালে মনে হয় যে জলরাশি বা ভূমি এবং আকাশ যেন একটা বৃত্তরেখায় মিশে গিয়েছে। এই রেখাকে দিগন্ত রেখা বলে। যত উপর থেকে দেখা যায়, দিগন্ত রেখার পরিধিও তত বেড়ে যায়। তাহলে এটাই হবে উত্তর, দিগন্ত রেখা। 5 নম্বর প্রশ্ন, আয়তনে গ্রহদের চেয়ে ছোট চাঁদকে আমরা অত বড় দেখি কেন? 5 নম্বর উত্তর দেখো, চাঁদ পৃথিবীর একমাত্র উপগ্রহ। চাঁদ থেকে পৃথিবীর দূরত্ব 3,84,400 কিমি। চাঁদ আকারে ছোট হলেও স্বল্প দূরত্বে অবস্থান করায় চাঁদকে পৃথিবীর থেকে বড় দেখায়। অন্য গ্রহগুলোকে দূরত্বের কারণে ছোট দেখায়। প্রশ্ন নাম্বার 6, মহাকাশ থেকে পৃথিবীকে কেমন দেখায়? পেজ নম্বর 3-এ দেখো, গোলাকার পৃথিবীকে ঘিরে রয়েছে বায়ুমণ্ডলের চাদর। এই বায়ুমণ্ডলের মেঘে সূর্যের আলো পড়ে ঝকঝক করে। পৃথিবীর বাইরে থেকে বরফে ঢাকা পার্বত্য অঞ্চলগুলো এবং সুমেরু প্রদেশ দুটিতে সূর্যের আলো পড়ে ঝকঝকে সাদা দেখায়। পৃথিবীর বনভূমি অঞ্চল নীলাভ সবুজ রঙের, কৃষিক্ষেত্র এবং তৃণভূমিগুলিকে ফিকে হলুদ রঙের এবং মরুভূমি অঞ্চলগুলিকে রক্তাভ হলুদ দেখায়। যেহেতু পৃথিবীর বেশিরভাগ অংশই 4/3 সমুদ্রের জলে ঢাকা, তাই পৃথিবীর বাইরে থেকে তার বেশিরভাগ অংশকেই নীল রঙের দেখায়। এই জন্য পৃথিবীকেও নীল গ্রহ বলা হয়। এটাই, মহাকাশ থেকে পৃথিবীকে সাদা এবং নীল রঙের দেখায়। প্রশ্ন নাম্বার 7, কোন গ্রহকে নীল গ্রহ বলে এবং কেন? যেহেতু পৃথিবীর বেশিরভাগ অংশই 4/3 সমুদ্রের জলে ঢাকা, তাই পৃথিবীর বাইরে থেকে তার বেশিরভাগ অংশকেই নীল রঙের দেখায়। এই জন্য পৃথিবীকে নীল গ্রহ বলা হয়। তাহলে কাকে নীল গ্রহ বলবো? পৃথিবীকে। আর কারণটা এটা। প্রশ্ন নম্বর 8, পৃথিবীর মেরু ব্যাস ও নিরক্ষীয় ব্যাস এক নয় কেন? 9 নম্বর পেজে দেখো, পৃথিবীর পূর্ব পশ্চিমে নিরক্ষীয় ব্যাস 12,757 কিমি এবং উত্তর দক্ষিণে মেরু ব্যাস কত? 12,714 কিমি। পৃথিবীর গড় ব্যাস 12,800 কিমি এবং গড় ব্যাসার্ধ 12,800/2 = 6,400 কিমি। পৃথিবীর অভিগত গোলক আকৃতির জন্য তার কেন্দ্র থেকে ভূপৃষ্ঠের দূরত্ব সর্বত্র সমান হতে পারে না। তাই সর্বাধিক ব্যাসার্ধ 6,384 কিমি এবং সর্বনিম্ন ব্যাসার্ধ হচ্ছে 6,053 কিমি। 9 নম্বর প্রশ্ন, পৃথিবীর সর্বোচ্চ ও সর্বনিম্ন স্থানগুলো কি কি? পেজ নম্বর 4-এ দেখো, হিমালয় পর্বতের মাউন্ট এভারেস্ট, উচ্চতা 8,848 মিটার, হলো পৃথিবীর উচ্চতম অংশ। আর প্রশান্ত মহাসাগরের গভীর সমুদ্রতলে অবস্থিত মারিয়ানা খাতের চ্যালেঞ্জার ডেপথ, গভীরতা হচ্ছে 11,033 মিটার, হলো পৃথিবীর নিম্নতম অংশ।
প্রশ্ন নাম্বার 20, অভিগত গোলক কি? পেজ নম্বর 3 দেখো, যে গোলকের উত্তর ও দক্ষিণ দিকে সামান্য চাপা এবং পূর্ব পশ্চিম দিকে সামান্য ফোলা তাকে অভিগত গোলক বলে। প্রশ্ন নাম্বার 21, জিপিএস বলতে কি বোঝো? পেজ নাম্বার 10 দেখো, পৃথিবীর যে কোনো জায়গায় অক্ষাংশ ও দ্রাঘিমা জানবার একটি অত্যাধুনিক ব্যবস্থা হলো জিপিএস বা গ্লোবাল পজিশনিং সিস্টেম, যার বাংলা অর্থ হলো বিশ্বের অবস্থান নির্ণয় করার পদ্ধতি। পৃথিবীর কৃত্রিম উপগ্রহ থেকে দূর সংবেদনের মাধ্যমে এই ব্যবস্থা কার্যকরী হয়। প্রশ্ন নাম্বার 13, জিপিএস এর দুটি ব্যবহার লেখো। পেজ নাম্বার 10 দেখো, জিপিএস এর ব্যবহার। 1 নাম্বার হচ্ছে কোনো স্থানের সঠিক অবস্থান নির্ণয়। পৃথিবীর যে কোনো স্থানের অবস্থান সঠিকভাবে নির্ণয় করতে জিপিএস ব্যবহার করা হয়। 2 নাম্বার হচ্ছে প্রতিরক্ষার কাজে। দেশের প্রতিরক্ষার কাজে জিপিএস এর গুরুত্ব অপরিসীম, যেমন শত্রুপক্ষের অবস্থান সঠিকভাবে নির্ণয়, রকেট ও ক্ষেপণাস্ত্রের দিক নিয়ন্ত্রণ। প্রশ্ন নাম্বার 14, বামন গ্রহ কাকে বলে? পেজ নাম্বার 11 দেখো, বামন গ্রহ যে গ্রহ তার কক্ষপথের মহাজাগতিক বস্তুকে সরিয়ে ফেলতে পারে না, যেমন প্লুটো। প্রশ্ন নাম্বার 15, পৃথিবীর গোলাকার আকৃতির একটি প্রমাণ দাও। বেডফোর্ড লেভেল পরীক্ষা। বিজ্ঞানী আলফ্রেড রাসেল ওয়ালেস ইংল্যান্ডের বেডফোর্ড খালের ওপর 1870 সালে এক পরীক্ষা করেন। তিনি 1 কিলোমিটার অন্তর একটা দৈর্ঘ্যের 3টি লাঠি একই সরল রেখায় জলের ওপর সমান উচ্চতা বজায় রেখে নিচের পলিতে পুঁতে দেন। তারপর খালের এক প্রান্ত থেকে 3টি লাঠির মাথা দূরবীন দিয়ে পর্যবেক্ষণ করে দেখেন যে মাঝের লাঠিটি অন্য দুটির তুলনায় সামান্য উঁচু। পৃথিবীর আকৃতি গোলাকার বলেই এমন হয়েছে। প্রশ্ন নম্বর 16, বামন গ্রহের দুটি বৈশিষ্ট্য লেখো। নম্বর 5 দেখো, বামন গ্রহ 1 নম্বর, যেসব জ্যোতিষ্ক সূর্যের চারপাশে পরিক্রমণ করে অথচ উপগ্রহ নয়। 2 নম্বর, জ্যোতিষ্কটি পর্যাপ্ত ভরযুক্ত বা উৎস্থিতিক ভারসাম্য বজায় রাখে ও আকৃতি তার গোলাকার হওয়ার পক্ষে যথেষ্ট। 17 নম্বর প্রশ্ন, প্লুটো বামন গ্রহ কেন? 2 নম্বর 7 লাস্টের দিকে দেখো, পৃথিবীর তুলনায় প্রায় 6 গুণ ছোট হচ্ছে প্লুটো। নিজের কক্ষপথে কোনো মহাজাগতিক বস্তু এলে প্লুটোটা সরিয়ে দিতে পারে না, তাই এটি বামন গ্রহ। প্রশ্ন নম্বর 18, কুলীন গ্রহ বলতে কি বোঝো? পেজ নম্বর 11 দেখো, কুলীন গ্রহ যেসব জ্যোতিষ্কের মধ্যে গ্রহের সব বৈশিষ্ট্য থাকে তারা হলো প্রধান গ্রহ বা কুলীন গ্রহ, যেমন প্লুটো ছাড়া বাকি 8টি গ্রহ।